হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মকসুদুল ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব ম্যাথের গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ছোট্ট একটা টপিক, যেটা হচ্ছে মডুলাস। মডুলাস নিয়ে কম বেশি আমরা সবাই জানি। আপনি যদি মডুলাস সম্পর্কে বিস্তারিত জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না, কিন্তু আপনি যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন, স্লো লার্নার হয়ে থাকেন, সহজে বুঝতে পারেন না, তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন। তো মডুলাস জিনিসটা কি? মডুলাস হচ্ছে সংখ্যা রেখায় মূল বিন্দু হতে অন্য যে কোনো বিন্দু দূরত্ব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার মূল বিন্দুকে ধরলাম জিরো বিন্দু, এবং এই জিরো বিন্দু থেকে সংখ্যা রেখায় যে কোনো একটা বিন্দু দূরত্বকেই আমরা বলতেছি মডুলাস। তো আমরা এখানে একটা শব্দকে হোল্ড করতেছি। এই যে দূরত্ব শব্দটা আছে, এই দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য মডুলাস সর্বদাই ধনাত্মক হয়। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাই মডুলাস সর্বদা ধনাত্মক হয়। তাহলে আমরা যদি এখানে দেখি -3 সমান সমান হোয়াট, তাহলে -3 সমান কি? মডুলাস অফ -3 ইজ ইকুয়ালস টু জাস্ট 3। তো এই যে আমরা মডুলাস অফ -3 পড়তেছি, এটাকে বাংলায় আমরা কিভাবে পড়ব? যদি বাংলায় মডুলাস অফ -3 কে আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে -3 বিন্দুটা সংখ্যা রেখায় মূল বিন্দু হতে কত দূরে অবস্থিত। সংখ্যা রেখার এই দিকটাকে যদি আমরা পজিটিভ এবং এই দিকটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে -3 বিন্দুটা হচ্ছে যে -1 -2, এটা হচ্ছে -3 বিন্দু। তো এই যে সংখ্যা রেখার মূল বিন্দু হতে -3 কত দূরত্বে আসে, এই দূরত্বটুকু বোঝাচ্ছে হচ্ছে মডুলাস। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার যদি আমরা +3 নিয়ে চিন্তা করি, সো মডুলাস অফ +3টা কোথায়? প্লাস পজিটিভ সাইড এইদিকে যেহেতু ধরছি, তার মানে এটা হচ্ছে +1 +2 +3। তো সংখ্যা রেখার মূল বিন্দু হতে +3 কত দূরে, এটা বোঝায় হচ্ছে মডুলাস। মডুলাস বাংলায় মডুলাস বলতে কি বোঝায় এটা একটু জানলাম। এবার একটু ম্যাথমেটিক্যালি মডুলাস বলতে আসলে কি বোঝায় সেটা দেখব। ম্যাথমেটিক্যালি তো মডুলাস, ধরি মডুলাস অফ এক্স, এই মডুলাস অফ এক্স এর দুইটা মান হতে পারে। ম্যাথমেটিক্যালি মডুলাস অফ এক্স এর দুইটা মান হতে পারে। এটা হতে পারে +x, এটা হতে পারে -x। +x কখন হবে? যখন x এর মান ধনাত্মক হবে। যখন x এর মান ধনাত্মক হবে তখন মডুলাস অফ x সমান সমান +x। আবার x এর মান যদি ঋণাত্মক হয়, x এর মান নেগেটিভ কিছু হলে মডুলাস অফ x সমান -x। আমি একটু আগেই বলে আসলাম, মডুলাস যদি থাকে, মডুলাস অফ সামথিং এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু মডুলাস একটা দূরত্ব নির্দেশ করে, তাই সর্বদাই মডুলাস অফ x বা মডুলাস অফ যাই বলি তার মানটা ধনাত্মক হবে। কিন্তু এখন আমি বলতেছি যে মডুলাস অফ x এর মান দুই রকমের হতে পারে, একটা হতে পারে +x, একটা হতে পারে -x। তো এটা কিভাবে, চলো একটু ব্যাখ্যা করে দেখা যাক। সাপোজ আমি বললাম যে মডুলাস অফ -x সমান সমান হোয়াট। তো আমরা সবাই জানি মডুলাস অফ -x সমান জাস্ট x। কিন্তু এবার যদি আমি বলি যে মডুলাস অফ x সমান হোয়াট, যখন x সমান -5। ওকে, তো এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মডুলাস অফ x সমান হোয়াট, যখন x সমান -5। তো আমরা দেখতে পাচ্ছি x এর মান ঋণাত্মক, এবং একটু আগে আমরা দেখে আসলাম x এর মান যদি ঋণাত্মক হয় তখন মডুলাস অফ x সমান -x। তো এখান থেকে আমরা লিখতে পারি মডুলাস অফ x = -x। তো -x মাইনাস x এর মান আমরা এখান থেকে পাচ্ছি x এর মান -5, সো দ্যাট এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এবং মডুলাস অফ x এর মান কিন্তু পজিটিভে আসতেছে। ঠিক একই ভাবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মডুলাস অফ a = হোয়াট, যখন a = +5, তো তখন আমরা জানি যে মডুলাস অফ x সমান +x হবে যখন x এর মান ধনাত্মক। এখানে x বলতে আমরা a কে রিপ্রেজেন্ট করতেছি, a এর মান যেহেতু +5 অর্থাৎ পজিটিভ মান, তাই মডুলাস অফ a = জাস্ট a। তো a এর মান +5 বসাই দিলাম, आंसर এটাই হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখনই দেখলাম যে মডুলাস অফ x এর মান পজিটিভ x ও হতে পারে, মডুলাস অফ x এর মান নেগেটিভ x ও হতে পারে। তো এটাকে আমরা কম্বাইন করে লিখতে পারি যে মডুলাস অফ x = +-x। এবার আসেন, যেহেতু মডুলাস অফ x সমান +-x, এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, তাই আমরা এখান থেকে কি বলতে পারি না যে মডুলাস অফ 5 = +-5 বলা যাবে? একদমই না। মডুলাস অফ 5 = নট +-5, মডুলাস অফ 5 = জাস্ট +5। ওকে, তাহলে এই সূত্রটা কি ভুল? না, এই সূত্রটা ভুল না। এই সূত্রটা প্রযোজ্য হবে যখন আমাদের মডুলাসের ভিতরে যে চলকটা থাকবে, এই চলকটা অপরিচিত হবে বা চলকটা ভেরিয়েবল হবে, চলকটা অপরিচিত হবে বা চলকের মান যখন অজানা থাকবে তখনই আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। সো মডুলাস অফ 2x + 1 যদি থাকে আমাদের কাছে, এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারবো +-,
2x প্লাস 1। আবার একইভাবে মডুলাস অফ x এর মান যদি আমাদেরকে বের করতে বলে তো তখন আমরা এটার মান প্লাস মাইনাস x বলতে পারি। মডুলাস অফ x প্লাস 2 প্লাস মাইনাস x প্লাস 2, অর্থাৎ মডুলাসের ভিতরে যদি কখনো কোনো চলক থাকে তখন আমরা তার মান প্লাস মাইনাস ধরে নেব, কিন্তু মডুলাসের ভিতরে যদি কোনো মান থাকে যেমন মডুলাস অফ -10 ইজ ইকুয়ালস টু জাস্ট প্লাস 10 হবে, কারণ মডুলাস দ্বারা আমরা দূরত্ব নির্দেশ করতেছি। -10 মডুলাস অফ -10 মানে কি, মূল বিন্দু থেকে -10 কত দূরত্ব অবস্থিত, মূল বিন্দু থেকে -10 কিন্তু 10 একক দূরত্ব অবস্থিত। এবার এই -10 এর জায়গায় যদি কোনো চলক থাকতো, -10 এর জায়গায় যদি কোনো চলক থাকতো, চলকটা যে কোনো কিছু হতে পারে, a b c d x y z যা কিছুই হোক, চলক যদি থাকে তখন আমরা এটাকে লিখতাম প্লাস মাইনাস ওই চলকটা। আশা করি এতটুকু ক্লিয়ার। সমীকরণের উভয় পাশে যদি আমাদের মডুলাস থাকে তখন আমাদের বিষয়টা কি রকম হবে? আচ্ছা আমরা সলভ করি তাহলে বুঝতে পারবো। যেমন এদিকে থাকলো মডুলাস অফ 2x + 1 ইজ ইকুয়ালস টু মডুলাস অফ -10, বা এখান থেকে মডুলাস অফ 2x + 1 কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2x + 1। কেন? কারণ এখানে আমাদের একটা চলক আছে, চলকের মান যে কোনো কিছু হতে পারে আমরা জানি না, সো দ্যাট আমরা প্লাস মাইনাস দুইটা মানই ধরে নিলাম। কিন্তু সমীকরণের অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মডুলাস অফ -10 আছে। মডুলাস অফ -10 মানে হচ্ছে জাস্ট 10, একটু আগে আমরা দেখে আসছি এর কারণ। সো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং 2x + 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। তো এবার দেখি সমীকরণ এক পাশে আছে মডুলাস অফ 2x + 1 এবং অপর দিকে আছে মডুলাস অফ x + 2। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের উভয় পাশে কিন্তু চলক আছে, তার মানে উভয় পাশে যদি আমরা মডুলাস তুলে দেই তাহলে কিন্তু প্লাস মাইনাস চলে আসে। 2x + 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস x + 2। তো এটাকে আমরা যে কোনো একদিকে মডুলাস রাখতে পারি এবং একদিকে এইদিকে মিশাই দিয়ে ওইদিকে যদি রাখি তাহলেও ঠিক হবে, এইদিকে মিশাই দিয়ে যদি এইদিকে শুধু প্লাস মাইনাস রাখি তাহলেও ঠিক হবে। তো এটা কিভাবে ঠিক হবে এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। এখানে চারটা মান হতে পারে, এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, উভয় দিকে মাইনাস। আমরা একটু লিখে বোঝার চেষ্টা করি। ব্যাপারটা এরকম হতে পারে প্লাস 2x + 1 ইজ ইকুয়ালস টু প্লাস x + 2। আবার এমনটাও হতে পারে প্লাস 2x + 1 ইজ ইকুয়ালস টু মাইনাস x + 2। আবার মাইনাস 2x + 1 ইকুয়ালস টু প্লাস x + 2, অথবা মাইনাস 2x + 1 ইজ ইকুয়ালস টু মাইনাস x + 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 1 ইজ ইকুয়ালস টু x + 2 একটা সমীকরণ দেখতে পাচ্ছি। নিচের মধ্যে দেখো মাইনাস 2x + 1 মাইনাস x + 2, মাইনাস মাইনাস উভয় দিক থেকে যদি কেটে দেই দুইটা সমীকরণ কিন্তু একটা সমীকরণে হয়ে যাচ্ছে। আবার এদিকে দেখি জাস্ট 2x + 1 ইজ ইকুয়ালস টু মাইনাস x + 2। এখানে এইদিকে যে মাইনাসটা আছে, মাইনাসটাকে যদি পার করে দেই তাহলে মাইনাসটা এইদিকে চলে আসতেছে। আবার এই দুইটা সমীকরণে কিন্তু সেম হয়ে যাচ্ছে। 2x + ইজ ইকুয়ালস টু 2x + 1 ইজ ইকুয়ালস টু x + 2, 2x + 1 ইজ ইকুয়ালস টু মাইনাস x + 2। সো এই দুইটা সমীকরণও সেম হয়ে যাচ্ছে। দুইটা সমীকরণ যেহেতু সেম হয়ে যাচ্ছে তো দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি সমীকরণের বাম সাইড একই আছে, তো বাম সাইড থেকে আমরা লিখলাম 2x + 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস x + 2, প্লাস মাইনাস x + 2। সো আশা করি মডুলাস সম্পর্কে আমাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না যদি আমরা এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।